নমস্কার বন্ধুরা, ডলি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের রেসিপি উস্তের রসা। আপনারা দেখুন আমি কিভাবে করি। পেঁয়াজটা ধুয়ে নিচ্ছি, কাঁচামরিচটাও ধুচ্ছি। উস্তেটা দেখুন আপনারা। উস্তেটা কেটে নিচ্ছি, এই যেভাবে কাটছি আপনারা দেখেন। ভিতরতে বিচি ফেলে দিচ্ছি, চামচের মাথা দিয়ে এইভাবে সমস্ত উস্তে কেটে নিলাম। এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। কাঁচামরিচ কেটে নিচ্ছে, কাটা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজটা কেটে নিচ্ছে। আমার যে যে উপকরণগুলো লাগবে আমি সেগুলো করে নিচ্ছি। আপনারা এভাবে করে খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আমি উস্তেটা হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, কেননা ওটার মধ্যে তিতেরা বেরিয়ে যাবে। এভাবে রান্না করলে উস্তা একদম তিতা লাগবে না। আর মশলাটা ওই করে রেখেছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, লবণ। আমি এটা আগে থেকেছি, এখন গুলিয়ে নিচ্ছি। আগে এটাকে গুলিয়ে নিলাম। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচও দেব, একটু চিনি দেব, উস্তাটা চিনি দিলাম যাতে কোনো রকম তিতা না লাগে। মরিচও দিয়ে দিলাম। এটাকে গুলিয়ে নিয়ে এসেছি। আমি যা যা উপকরণ লাগবে আমি এখন উস্তাটা ধুয়ে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, তিতার জলটা বেরিয়ে যাচ্ছে। তারপর আমি লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে উস্তাটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ভাজবো। আপনারা এভাবে একদিন করে খেয়ে দেখেন। কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, উস্তে দিয়ে দিচ্ছি। উস্তাটা সুন্দর করে ভাজা হলে উল্টিয়ে দেব। খুব কড়া ভাজার দরকার নেই, স্বাভাবিক ভাজলেই হবে।
উস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আর যেগুলো আছে ওগুলো ভেজে নেব। এখন আমার একটু তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ঢেলে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি মশলা যে গুলিয়ে রেখেছি ওই মশলাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। মানে এটা রসা হবে, এটা কোনো ঝোল টোল হবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মশলাটা এর মধ্যে ঢেলে দেব। এই যে মশলাটা ঢেলে দিচ্ছি, দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হলে উস্তাটা এর মধ্যে ঢেলে দেব। এখন উস্তাটা ঢেলে দেবো। সামান্য একটু জল দিব, জল দিয়ে ঢেকে দিব। আর এর মধ্যে দেওয়ার মতন কিছু নেই, একটু জলই দিব খালি। জল দিয়ে ঢেকে দেবো, অল্প জল দিলাম, দিয়ে জলটা সম্পূর্ণ বসে গেলে পরে শুকিয়ে গেলে আমি তুলে নেবো, একটা থাল দিয়ে এখন ঢেকে দেবো। উস্তা শুকিয়ে গেছে একদম, আর একটু রস টানো। এটা খেয়ে দেখেন, অবশ্যই ভালো লাগবে। আমরা মাঝে মাঝে করে খাই এরকম করে উস্তা, এখন গরমকালে তো উস্তাটা এরকম করে খেলে ভালো লাগে। এখন উস্তাটা নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়েন। বন্ধুদের পাশে থেকে অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়েন।